সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে। কি আর করার, উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম আজকের দিনের কাজ শুরু করতে। প্রথমেই ঘরের কাজ গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে। ছেলের জন্য ভাত, ডাল, সবজি এগুলো রান্না করলাম। ও সকালে নাস্তা খুব একটা কম খায়, ভাতই বেশি খায়। তারপর আমিও একটু খেয়ে নিলাম ভর্তা দিয়ে। তারপরে আবার একটু ওকে নিয়ে বসলাম আর বাইরে বৃষ্টি দেখতেছিলাম। আজকে সারাদিনই মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি পড়ছে। এরপরে আবার দুপুরে রান্নাবান্না করতে চলে যাব। আজকে সব সবজি রান্না হবে। আজকে যেহেতু নিরামিষ, তাই সব সবজি কেটে নিয়েছি। চাল কুমড়া, সয়াবিন আলুর তরকারি এই রান্না হবে আজকে। চাল কুমড়াটা বসিয়ে দিলাম, ছেলে ওদিকে টিভি দেখছে, ফাঁকে আমি একটু রান্নাবান্না সেরে নিচ্ছি। আসলে ক্যামেরার পিছনে অনেক কাজই আমাদের করতে হয়, সব তো আর ভিডিও করা সম্ভব না। যতটুকু পারা যায় অতটুকুই করা হয়। কথা বলতে বলতে আমার রান্নাও, চাল কুমড়া ভাজিও হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে সয়াবিনের তরকারিটা রান্না করে নেব। তো প্রথমে কড়াইতে আলু দিয়ে দিলাম। আলুটা আগে ভেজে নিচ্ছি, কারণ সয়াবিনটা আগে দিলে তেল সব সয়াবিন টেনে নিয়ে যায়। এই জন্য আগে আলুটা ভেজে তারপরে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। এগুলো না ভাজলে আসলে খেতে অতটা ভালো লাগে না। যে দেখেছেন কড়াইয়ে সব তেল নিয়ে গেছে। এরপরে সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। উঠিয়ে একটু তেল দেব। তেল দিয়ে এর মধ্যে এলাচ, জিরা, দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে আদা দিয়ে, আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু মশলা দিয়ে দেব। মশলাটা আমি আগেই গুলিয়ে নিয়েছিলাম, যেহেতু গুঁড়া মশলা একটু গুলিয়ে না নিলে ভালো হয় না। তারপরে যে সয়াবিন আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে জল দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। আমার রান্নাবান্না হয়ে গেলে ছেলেকে স্নান করিয়ে দেব, ওকে ভাত খাইয়ে ঘুম পাড়াতে হবে। ও যা দুষ্ট, ভাত খেতেই চায় না, ভাত খেতেই সমস্যা ওদের। যে বিকেল হয়ে গেছে, এখন দেখো মনে হচ্ছে আবারও বৃষ্টি আসতেছে। কি আর করার। আজকের ভিডিওটা এই অবধি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ওকে, টাটা, বাই বাই।